সুন্দরবন ও বাংলার বাঘ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে আজ ভোরে রাজধানীর হাতিরঝিলে শুরু হয়েছে প্যান্টোনিক্স টাইগার রান 2025 শীর্ষক মিনি ম্যারাথন। সূর্যোদয়ের আগ থেকেই অংশগ্রহণকারীদের পদচারণায় মুখর হাতিরঝিলের এমফিথিয়েটার। চলছে পুরস্কার বিতরণ এবং র্যাফেল ড্রর প্রস্তুতি। সেখানে রয়েছেন সহকর্মী মোশাহিদ রনি। সরাসরি যাচ্ছি তার কাছে। রনি, আপনি রয়েছেন হাতিরঝিলে, ম্যারাথনের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? মেহেদী, আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তেই কিন্তু বড়দের যে আয়োজন, অর্থাৎ নারী পুরুষ প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তাদের যে মিনি ম্যারাথনের যে আয়োজন ছিল সেটি ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এর পাশাপাশি যে শিশুদের যে আয়োজন সেটি কিন্তু এই মুহূর্তে চলছে এবং শিশুরা আনন্দ উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে মিনি ম্যারাথনে নিজেরা অংশ নিচ্ছেন। এই মুহূর্তে আমাদের হাতিরঝিলের অবস্থা যদি আমরা জানাই, যে হাতিরঝিল আসলে একটা উৎসাহ উদ্দীপনার কেন্দ্রে আসলে পরিণত হয়েছে হাতিরঝিল। যে মানুষজন যে সাত সকালে ঘুম পাগল বাঙালি আমাদের যাদেরকে বলা হয়, আখ্যায়িত করা হয়, তারা আসলে ঘুমের মায়া ত্যাগ করে সে ভোর 5:30টায় নয়, শুধুমাত্র তারা তারও আগে থেকেই লাইন ধরে যে সরঞ্জামাদি ছিল, অর্থাৎ মিনি ম্যারাথনে অংশ নেওয়ার জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন তারা নিজেদের নিজ নিজ সরঞ্জাম সংগ্রহ করেছেন এবং সরঞ্জাম সংগ্রহ করার পরই কিন্তু তারা দৌড়ে অংশগ্রহণ করেছেন। এবং আমরা যদি এখানকার সবশেষ আপডেট জানাই, যে এখানে যত ধরনের প্রস্তুতি ছিল, অর্থাৎ একটা সুশৃঙ্খলিত একটি প্রকল্প বলা যায়, একটি কর্মসূচি বলা যায়, যেখানে আমরা আসলে সম্পন্ন হতে দেখছি। যে এখানে আসলে বলে বোঝানোই যাচ্ছে না, দেখে আসলে বোঝা যাচ্ছে না যে সাত সকালে এতটা কর্মচাঞ্চল্যময় রাজধানীর এই রকম চিত্র আসলে অনেকটাই অকল্পনীয়। অর্থাৎ এখানে যারা এসেছেন নারী শিশু থেকে বয়স্ক সবার সাথে আমরা কথা বলেছি। অংশগ্রহণকারীরা যেমনটি বলছেন, শুধুমাত্র ম্যারাথনে অংশগ্রহণ করাই নয়, অর্থাৎ জীববৈচিত্র্য রক্ষা করা, প্রাণ প্রকৃতি রক্ষা করা এবং যে শিশু এবং বয়স্ক সবাই যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার জন্যই মূলত এখানে এই আয়োজনটা করা হয়েছে। এবং সেই সচেতনতার বার্তার জন্য মূলত শুধু আজকের দিনই নয়, অর্থাৎ আজকের দিনের পরও যদি আমরা বলি যে অনলাইনে রেজিস্ট্রেশন যে কার্যক্রম সেটি কিন্তু চলবে এবং এই পুরো মাস জুড়ে মেহেদী আপনাকে জানাতে চাই যে অর্থাৎ এই পুরো জুলাই মাস জুড়েই কিন্তু রেজিস্ট্রেশন এবং অনলাইনে দৌড় যে ব্যাপারটা সেটি কিন্তু চলবে। অর্থাৎ শুধু বাংলাদেশি নয়, যারা আসলে দেশের বাইরে রয়েছেন তারাও কিন্তু এই কার্যক্রমে অংশ নিতে পারবেন। এই কার্যক্রমের অংশ হিসেবে তারা পুরো মাস জুড়ে আসলে এই ঐতিহাসিক একটি মহেন্দ্রক্ষণ, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে বাঘ সংরক্ষণ, প্রাণ প্রকৃতি রক্ষা এবং জীববৈচিত্র্য, অর্থাৎ বাস্তুতন্ত্র যেটি বিপন্ন অবস্থায় রয়েছে, মানুষের অপরিকল্পিত বিভিন্ন ধরনের উন্নয়ন পরিকল্পনা এবং কর্মকাণ্ডে যে বাস্তুতন্ত্র হুমকির মধ্যে পড়েছে, সেই বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা আসলে এই মুহূর্তে যারা অংশ নিয়েছেন তারা বলছেন যে তারা এই সচেতনতার বার্তা ধারণ করেই মূলত অংশ নিয়েছেন এবং তারা শুধুমাত্র এই অংশ নেওয়ার মাধ্যমে নিজেদের এবং নিজেদের পরিবার এবং আশপাশে গণমাধ্যমের মাধ্যমে তারা এই সচেতনতার বার্তা বিশ্বব্যাপী পৌঁছে দিতে চান। এবং এই সাত সকালে তারা যারা এসেছেন তারা বলছেন যে ম্যারাথন অর্থাৎ শরীর চর্চা স্বাস্থ্যের পক্ষে উপকারী হলেও এই ধরিত্রী, অর্থাৎ আমাদের যেই ধরিত্রী রয়েছে, এই গ্রহ রয়েছে, সেটি কিন্তু বিভিন্ন ধরনের দখল দূষণে ইতোমধ্যেই জেরবার অবস্থায় রয়েছে। ধুঁকছে এই পৃথিবীর বাস্তুতন্ত্র এবং বিভিন্ন প্রাণী এবং জীব যারা এবং উদ্ভিদ যেটি বিপন্ন অবস্থায় রয়েছে তাদের রক্ষার বার্তা কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। সাত সকালে বাংলাদেশ এবং সারা বিশ্বে প্রকৃতি বন্ধু এবং বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুর অংশগ্রহণে এবং তার নির্দেশনায় এই দৌড় শুরু হয়েছে এবং এই কার্যক্রম এখনো চলমান। রেফেল ড্রর আয়োজনও কিন্তু শুরু হয়েছে এবং সেই আয়োজন সফলভাবে শেষ হবে বলে আয়োজকরা প্রত্যাশা করছেন। মেহেদী, এই মুহূর্তে এখানকার এই ছিল সবশেষ পরিস্থিতি। রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী মোশাহিদ রনির সাথে, জানাচ্ছিলেন হাতিরঝিলে ম্যারাথনের সর্বশেষ তথ্য।